আসসালামু আলাইকুম। আমি ডিরেক্ট ক্লায়েন্ট কীভাবে পেতে হয় এটা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। ফাইবার, আপওয়ার্ক এগুলো ছাড়া, এইসব ওয়েবসাইট ছাড়া ডিরেক্ট কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং আমার একটা প্লেলিস্টও আছে যেখানে ডিরেক্ট ক্লায়েন্ট রিলেটেড সব ভিডিওগুলো আপলোড করা আছে। এখন আমার ভিডিও দেখার পরে অনেকে কাজ পেয়েছেন, এটা সত্যি কথা, কিন্তু অনেকেই ফেল হচ্ছেন। এটার কারণটা আজকে একটু চিন্তা করছিলাম কী কারণে ফেল হয়েছেন, এবং একটা মেসেজ আমি দেখলাম আমার ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার ট্রিকগুলো যেখানে আমি বলেছি, ওইখানে কোনো একটা ভিডিওতে একটা কমেন্টস আমি দেখেছি, সেখানে একজন লিখছেন 600 ইমেল করেছেন। আমি কিছু ডেটা দিয়েছিলাম, হিউজ একটা ডেটা দিয়েছিলাম, যেখানে অনেক নতুন ডোমেইন যারা কিনেছে তাদের ইনফরমেশন আছে, ইমেল নাম্বার, ফোন নাম্বার, ক্লায়েন্টের নাম, সব কিছু আছে। এখন উনি বলছেন 600 ইমেল করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, আসলে এগুলো ভুয়া। এখন যদিও কমেন্টসটা একটু নেগেটিভ, তবুও আমি আসলে পজিটিভলি নিচ্ছি, কারণ এই কমেন্টসটা না আসলে আমি বুঝতে পারতাম না যে কোনো জায়গায় একটা ভুল হচ্ছে। আমি আপনাদেরকে ট্রিকগুলো শিখিয়ে দিয়েছিলাম, মেইন জিনিসগুলো যেগুলো চিন্তা করতে হবে, বুঝতে হবে, সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, কিন্তু তবুও কাজে লাগাতে পারছেন না ঠিক মতন। এখন কারণটা হচ্ছে, আমি যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে, আমি যা বলি আপনারা ওই কথাগুলোর চারিপাশে একটা সার্কেল তৈরি করে ফেলেন, এর বাইরে আর বের হন না। এর বাইরে যে বের হন না, এর বাইরে যে চিন্তা করেন না, এই জিনিসটা আমি আসলে বুঝি নাই। এখন কথা হচ্ছে, আমি হয়তো বা একটা জিনিস মিস করে গিয়েছি। আমি হয়তো বা আপনাদেরকে শুধুমাত্র যে ইমেল মার্কেটিং করবেন এরকম কোনো কথা বলেছি কি না আমার মনে নাই, বলার কথা না। আমি আপনাদেরকে যে ডেটাগুলো দিয়েছিলাম ওই ডেটাগুলোর মধ্যে কিন্তু ইমেল ছিল, ফোন নাম্বার ছিল, নাম ছিল, কিন্তু আপনারা কি করেছেন, ইমেলের উপরই ফোকাস করেছেন। কারণ আমি বলি নাই ফোন নাম্বার দিয়ে খুঁজতে, আমি বলি নাই হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠাতে, আমি বলি নাই ফেসবুক খুঁজতে, আমি বলি নাই আরও কী কী ওয়েতে তার সাথে কন্ট্যাক্ট করা যায় এগুলা খুঁজতে। এই জন্য আপনারা করেন নাই, কাজ পান নাই। এখন কথা হচ্ছে, শুধু তাই কিন্তু না, আজকে এমন একটা জিনিস আপনাদেরকে বলবো যেটা আমি আসলে আমার মনে হয় মিস করেছিলাম। আমার সঠিক মনে না আমি কোনো ভিডিওতে বলেছি কিনা, আমি আবার যদি ভিডিওগুলো দেখি বুঝতে পারবো। তবে আমার মনে হচ্ছে এই জিনিসটা আমি মিস করেছি, সেটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে নক করবেন, এখন আর আগের দিন নাই, আগের মতো ইমেল করলে ইমেল পড়ার মতন সময় মানুষের নাই। আপনি যদি ইমেলও করেন, একটা সুন্দর করে একটা ছবি ইমেল করবেন, গ্রাফিক্স একটা এডিটিং করে একটা সুন্দর মতো একটা প্রপোজাল, আপনার যে ছবিটা পাঠাচ্ছেন সেটা এই অফারটা দেখেই, চোখে দেখেই চোখ পড়ে ফেলতে পারবে। এখন আর ওই অনেক বড় ইমেল পড়ার, অনেক বড় অফার পাঠালেন এটা পড়ে দেখার সময় মানুষের নাই। যেটা বলতে যাচ্ছি, ইমেল করবেন ঠিক আছে, ইমেলের বাইরে আরও কিছু করবেন সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু কথা হচ্ছে অফারটা এমনভাবে আপনি পাঠাবেন, আপনার অফারটা দেখলেই ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ, এই যে এইখানে এইটা বলছে, এখানে অফার আছে, 75% অফ আছে, এখানে ওয়েব ডেভেলপমেন্ট করা হয়, এই কোম্পানির ইনফরমেশন এইটা, ফোন নাম্বার এইটা, এই জিনিসগুলো একটা ইমেজের মধ্যে থাকতে হবে। এরপরে ডিটেইল কিছু লিখতে পারেন, কন্টেন্ট কিছু থাকতে পারে, কিন্তু মেইন কনসেপ্ট, মেইন জিনিসটা হবে হচ্ছে আপনার ইমেজটাকে ফোকাস করা। এখন আপনারা একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, ধরেন আপনি একটা ক্লায়েন্ট, আপনাকে আমি কোনভাবে রিচ আউট করতে পারি? শুধু কি ইমেল করলেই আপনাকে পাওয়া যাবে? আপনার তো ফোন নাম্বার আছে, আমি তো আপনাকে কল করতে পারি। আপনার তো ফেসবুক আইডি আছে, আপনার ফেসবুকে আমি নক দিতে পারি। আপনার হয়তো বা
লিঙ্কডইন আছে, আমি আপনাকে লিঙ্কডইনও লগ দিতে পারি। এখন এক একটা ক্লায়েন্টকে আপনার টার্গেট করতে হবে, তার কি কি ওয়েতে তার সাথে কমিউনিকেট করা যায়, সে কি কি ইউজ করছে এইটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এখন বাইরের ক্লায়েন্ট যারা আছে, বিশেষ করে আমেরিকান ক্লায়েন্ট, তাদের নাম দিয়ে যদি আপনি খোঁজেন, ফুল নেম যদি থাকে, এবং ফুল আমি যে ডেটাগুলো দিয়েছি এগুলোতে অ্যাটলিস্ট ফার্স্ট নেম লাস্ট নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম যদি থাকে, মোটামুটি ওই লোকের সব ইনফরমেশন, কোনো ফেসবুক থাকলে ফেসবুক ইনফরমেশন, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন ইনফরমেশন সব খুঁজে বের করা সহজ। তো ওইভাবে করে এক একটা ক্লায়েন্টের আরও ডিটেল কীভাবে তার সাথে কমিউনিকেট করা যায় ইমেল ছাড়াও, এগুলাকে বের করাটা হইতেছে মেইন জিনিস। এবং বের করার পরে একটা ছোট্ট অফার পাঠিয়ে দেওয়া, অনেক কিছু লিখে না, একটা ছবি থাকবে, একটা অফার থাকবে, যেটা দেখে ক্লায়েন্ট বুঝে যাবে আপনি কি চাচ্ছেন। আমি আপনাদেরকে একটা ইমেজ শেয়ার করছি, আপনারা ভালো মতো দেখেন। এখানে এই কোম্পানিটা কি কনসেপ্ট ইউজ করেছে, এরকম কনসেপ্ট, লাইক আপনার কনসেপ্ট একটু অন্যরকম হতে পারে, আপনার অফারটা একটু অন্যরকম হতে পারে। এই কোম্পানিটা উইক্স এবং শপিফাই এদের সাথে কম্পেয়ার করেছে তার সার্ভিসটাকে। উইক্স এবং শপিফাই আপনারা জানেন, তারা কোনো ওয়েবসাইট ডেভেলপ করে দিবে না, তাদের সার্ভিসটা ইউজ করে আপনাকে ডেভেলপ করতে হবে, কিন্তু ওরা বলছে যে ওরা কাজটা করে দিবে, ওদের ডেভেলপার আছে, ওরা আপনাকে কাজটা করে দিবে। উইক্স এবং শপিফাই যা করতে পারেন সেই ফাংশনালিটি পাবেন, কিন্তু এদের যে খরচ আছে এর চাইতে অনেক কমে অফারটা দিচ্ছে। এই যে একটা কনসেপ্ট, এরা কিন্তু খুবই সাকসেসফুল হয়েছে, যদিও ওদের বিজনেস প্ল্যানটা খুব একটা ভালো না, কতদিন পর্যন্ত ওরা সার্ভাইভ করবে আমি জানি না। টু গুড টু বি ট্রু এরকম একটা ব্যাপার, যে আপনার খুব বেশি ভালো অফার আর কি, এরকম করতে যেন না, বাট আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, অফারগুলো আমি আপনাদেরকে এর আগে একটা কথা খুব ভালো মতো বলেছিলাম, সেটা হচ্ছে ফ্রি না, লাইক সেল দেয়া, কোনো প্রোডাক্টকে সেল দেয়া, মানে 75% অফ দেয়া, 50% অফ দেয়া, 90% অফ দেয়া, এই জিনিসটা ক্লায়েন্ট চায়। আপনারা দেখবেন যতগুলো অফার আছে সবাই আপনাদের কাছে তো অফার আসে। এখন কথা হচ্ছে, এখানে একটা পয়েন্ট আছে, আপনাদের কাছে যে অফার, আপনারা যে ধরেন একটা ওয়েব ডেভেলপমেন্ট করেন, এখন ওয়েব ডেভেলপমেন্টের অফারগুলো কীরকম হয় এগুলো তো আপনারা দেখেন না, এটাই হচ্ছে প্রবলেম। আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিই এখানে। আপনারা ফেসবুকে, গুগলে এবং যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করবেন। সার্চ করবেন কীভাবে? ধরেন আপনি ওয়েব ডেভেলপার, আপনি সার্চ করবেন, এমনভাবে সার্চ করবেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার খুঁজছেন, এরকম করে কয়েকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি এমনভাবে সার্চ করবেন আপনি গ্রাফিক্স ডিজাইনার খুঁজছেন, মানে আপনার ইন্টারেস্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার খোঁজা। আপনি এসইও স্পেশালিস্ট, আপনি গুগলে গিয়ে খুঁজবেন আপনার আশেপাশে কোনো এসইও স্পেশালিস্ট আছে কিনা, এটা দিয়ে খুঁজবেন। তো বিগ ডেটার বদৌলতে এখন যে জিনিসটা হয়, আপনি যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করেন এই কিওয়ার্ডটা সেভ করে রাখা হয়। এখন গুগলের যে অ্যাডসেন্স, তারপরে যে অ্যাডগুলো আসে গুগলে সার্চ করলে উপরে যে অ্যাডগুলো আসে, ফেসবুকে যে অ্যাডগুলো আসে, ইউটিউব দেখলে ইউটিউবের প্রথম দিকে যে অ্যাডগুলো আসে, এগুলো কিন্তু আপনার ইন্টারেস্ট কোন সাবজেক্টে এইটার উপর অ্যাডগুলো আসতে থাকে। সো আপনি যখন ফেসবুকে যাবেন, এরপরে আপনি সার্চ টার্চ করার পরে ফেসবুকে গেলে দেখবেন যে ওই রিলেটেড অনেকগুলো অ্যাড দেখতে পারবেন। তখন আপনার কাজ হবে অ্যাডগুলোকে দেখা, যে কে কীরকমভাবে অ্যাডটাকে দিয়েছে এবং কে কীরকম সাকসেসফুল, এইটা বোঝার জন্য আপনার দেখতে হবে যে ধরেন ফেসবুকে একজন ওয়েব ডেভেলপ করে এরকম একটা অফার দিয়েছে, সেই অফারটার নিচে দেখবেন কতজন রেসপন্স করেছে, কমেন্টস দেখলেই তো বোঝা যায়। 200টা কমেন্টস আসছে, 250 কমেন্টস আসছে, মানে 250 লোক ইন্টারেস্টেড হয়েছে, তাদেরকে ইনবক্স করতে বলা হয়েছে। এই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য করবেন। আর আমার মনে হয় আজকের ভিডিওটার পরে
আপনাদের এই কমপ্লেনটা থাকবে না যে কাজ পাই না। হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে মেকশিওর করতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে। স্কিল যদি ডেভেলপ না করেন ঠিকমতো, কাজ পেলেই হবে না। আর কাজ পাওয়াটা যে খুব সহজ, আমার ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার যে ভিডিওগুলো, এগুলো দেখে ইমপ্লিমেন্ট করলেই বুঝতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়া কোনো ইস্যু না। ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়া কোনো ইস্যু না। ফ্রিল্যান্সিংয়ের মেইন জিনিসটা হচ্ছে আপনাকে নিজেকে, আপনার স্কিলটাকে ডেভেলপ করা, এইটা হচ্ছে মেইন জিনিস। কাজ পাওয়া, অনেকেই বলে আমি কাজ পাই না ভাই, আমি অনেক কাজ জানি, আমি কাজ করে ফাটায় ফেলতে পারি, আমি খুব কোয়ালিটি কাজ জানি, কিন্তু কাজ পাই না। বিশ্বাস করেন, আমার ভিডিওগুলো একটু ভালো মতো ফোকাস করেন, একটু ভালো মতো চিন্তা করে আর বোঝার চেষ্টা করেন এবং ইমপ্লিমেন্ট করেন। আর আরেকটা কথা, অনেক কিছু হয়তো বা মিস করতে পারি, আমি তো মানুষ, আমি ভুল করতে পারি। আপনারা নিজেরা চিন্তা করেন, আমি যা বলছি এইটার ভেতরে আপনারা থেকেন না, এইটার বাইরেও চিন্তা করবেন। এক একজন এক একভাবে চিন্তা করে, এমন কনসেপ্ট আপনার থাকতে পারে যেটা আমার ভেতরে নাই। এখন একজন আমাকে কন্ট্যাক্ট করেছে, উনি ফাইবারে খুব ভালো কাজ করছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা বানানোর পরে তার খুব ভালো লেগেছিল এবং সেটা ফলো করে সে কাজ পাচ্ছে। সে আমাকে মেসেজ করেছে যে ভাই, আমি আপনার কাছ থেকে কাজ শিখে কাজ পাচ্ছি। আর এটাও সত্যি যে আমি শুধুমাত্র যে আপনার কাছে কাজ শিখেছি তা না, আমি নিজেও অনেক কাজ শিখেছি। এই কথাটা আমি লাইক করি। আপনি যে আমার কাছ থেকে যতটুকু কাজ শিখবেন, অতটুকু কাজ শেখা দিয়েই কাজ করার চেষ্টা করবেন, আর বাকি কিছু শিখবেন না, বাড়তি কিছু শিখবেন না, নিজের স্কিলটাকে আর ডেভেলপ করবেন না, এটা আমি লাইক করি না। আপনারা নিজের স্কিলটাকে ডেভেলপ করেন। কাজ পাওয়া, ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া খুবই সহজ। ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া খুবই সহজ, আবার বলছি। শুধু কনসেপ্টটা মাথায় রাখেন, আপনি যে ক্লায়েন্টটাকে টার্গেট করছেন তাকে কোনভাবে তার সাথে কমিউনিকেট করা যায়, এই মাধ্যমগুলো খুঁজে বের করবেন। মাধ্যম খুঁজে বের করার পরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাকে একটা অফার দিবেন, একটা সেল অফার দিবেন। আপনি 50%, 75%, 90% একটা অফার দিবেন এবং একটা ইমেজ পাঠাবেন। যেই ইমেজটা রিডেবল হবে, চোখে মানে এত কাটা লাগবে না, রেড কালার একেবারে কিছু বোঝা যাইতেছে না, টেক্সটগুলো এরকম হবে না, সবাই যাতে পড়তে পারে, হ্যাঁ এরকম রিডেবল হইতে হবে। একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে দরকার পড়লে ডিজাইন করায় নেন। আর যদি না পারেন, প্রথম কাজ করছেন, আপনি নিজে একটু শিখে ডিজাইন করে নেন, সবাই যাতে রিড করতে পারে। হ্যাঁ, আরও আমি যদি ডিরেক্ট ক্লায়েন্টের আরও কিছু ট্রিক যদি আমার মনে পড়ে, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কমেন্টস আপনারা অবশ্যই করবেন, কমেন্টস করে আমাকে বলবেন আপনারা কীভাবে কাজ পাচ্ছেন কি না, কোনো উপকারে আসছে কি না, এইটা আমাকে জানাবেন। এবং কেউ যদি কাজ না পান, এটাও আমাকে জানাবেন। এটা জানালেও আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কোনো হয়তোবা ভুল হচ্ছে, কোনো জায়গায় হয়তোবা আমি মিস করে ফেলছি। এটা আমি আরেকটু গবেষণা করার চেষ্টা করবো, আরেকটু ফাইন্ড আউট করে আপনাদের কাছে আরও টিপস নিয়ে আসবো কিভাবে কাজ পাওয়া যায়। আর আপনারা আমার ভিডিও লাইক কমেন্টস করলে আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, আমি কোনো কমেন্টস বাদ দিই না। প্রত্যেকটা কমেন্টস, আমার অনেক কমেন্টস আসে, কিন্তু প্রত্যেকটা কমেন্টসই আমার পড়া হয়। যদি উত্তর দেওয়া হয় না, কিন্তু আমার পড়া হয়। আর আজকে এতটুকুই। পরবর্তীতে আমার আশা আছে ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু ভিডিও বানানো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।